আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে পারে ঢাকা ৭ কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। এজন্য চলতি বছরের শেষ দিকে নতুন আইন করা হবে। সেই পর্যন্ত ৭ কলেজের কার্যক্রম চলবে একটি স্বতন্ত্র কাঠামোর অধীনে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে একজন প্রশাসক নিয়োগ হতে পারে। রিপোর্ট খালিদা হাসানের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর রাজধানীর ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার। এই বিশ্ববিদ্যালয়ের নতুন কাঠামো, ব্যবস্থাপনা, ভর্তি প্রক্রিয়া সহ সার্বিক বিষয় নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। ৭ কলেজের বর্তমান শিক্ষার্থীরা বর্তমান কাঠামোর অধীনে একাডেমিক কার্যক্রম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন। আর সে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও হবে এ কাঠামোর অধীনেই। তবে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যবস্থা রাখা হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন বিশ্ববিদ্যালয়ের আইন না হওয়া পর্যন্ত ৭ কলেজের মধ্য থেকে একটি কলেজের অধ্যক্ষকে প্রশাসক নিয়োগ দিয়ে অন্তর্বর্তী ব্যবস্থা চালু করা হবে। ফার্স্ট ইয়ার যারা ভর্তি হবে একটা স্পেশাল রেজিস্ট্রেশন নাম্বার পাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা যত তাড়াতাড়ি পারি অর্ডিন্যান্সের মাধ্যমে যখন বিশ্ববিদ্যালয়ে একটা সম্পূর্ণ রূপ ধারণ করবে, ইন দ্যাট কেস তখন এরা আবার এই পরিস্থিতি নিয়ে চলবে। এখন তো এভাবে চালু হচ্ছে, আলটিমেটলি কি শেপ নিবে, মডেলটা কি হবে, এই প্রক্রিয়া তারা কন্টিনিউ করবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে চলতে তারা বিস্তারিত আলোচনা করবে। একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা শিক্ষকদেরকে সাথে নিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেব। সুতরাং এখানে কোনো কমিউনিকেশন গ্যাপ বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ আমরা রাখছি না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেশে প্রথম ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এজন্য বিভিন্ন মডেল নিয়ে কাজ করছে ইউজিসি। এবছরই সরকারের বিশেষজ্ঞ কমিটি আইন মন্ত্রণালয়ের সহায়তায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2026-এর খসড়া করবে। এরপর সেটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। যারা এখন সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখনই সরে আসছে না। তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করে কতদিন লাগবে তাদের সেই কোর্স শেষ করতে, এগুলো মাথায় রেখেই একটা সময়সীমা বলা হচ্ছে। আমরা চাইবো কোয়ালিটি যেন হারিয়ে না যায়, কোয়ালিটি যেন ধারণ করতে পারি। ফর দ্যাট ম্যাটার ইউজিসি তো সবগুলো ইউনিভার্সিটিতেই কোয়ালিটি নিয়ে ভীষণভাবে চিন্তা করছে। ৭ কলেজটা বেশি চিন্তা করবে, এই জন্য ৭ কলেজের অনেক ঘাটতি। নতুন বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো একটি কলেজে সব বিষয় পড়ানো হবে না। সেক্ষেত্রে বিভিন্ন কলেজে আলাদা আলাদা অনুষদ ভিত্তিক ক্যাম্পাস হতে পারে। তবে কলেজগুলোর ঐতিহ্য ও স্বতন্ত্রতা বজায় রাখা হবে। খালিদা হাসান, বিটিভি নিউজ, ঢাকা।